मददगार जिसका रसूल खुदा उसे और हिम्मत का परवाह क्या है। मदद को चले आएंगे कमली वाला, मैं डूबूंगा फिर किनारा करूंगा। अल्लाहुम्मा ला मक़सूदा इल्लल्लाह, ला मौजूदा इल्लल्लाह, ला मक़सूदा इल्लल्लाह, ला मौजूदा इल्लल्लाह, ला मतलूबा इल्लल्लाह, ला महबूबा इल्लल्लाह। बोलो ला इलाहा इल्लल्लाह, जोरे जोरे ला इलाहा। माइक वाला আছে, মাইকের ডাকে আমি কথা বলবো। আপনি এখানে আছেন, আমি আওয়াজটা জান হয়ে দুরূদ শরীফ আল্লাহুম্মা। বেশটা পুরো কেটে দেন, বেশটাকে পুরো কাটে, একটু বেশি করে ফোন দেন, আওয়াজটা করছে। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আওয়াজ তো কমছে যেন মনে হচ্ছে, আওয়াজটা বাড়ান, বক্সের একটু আওয়াজ দেন। আপনাদের আওয়াজ কানে লাগে না তো? আওয়াজ কানে লাগছে আপনাদের? তাহলে জোরে দেন, আওয়াজটা দেন। এখানে ঠেকাতে হচ্ছে, ঠেকালে বের হচ্ছে, কিন্তু ঠেকিয়ে ঠেকিয়ে বলা উচিত নয়, জানেন তো? এতেও তো জান খাই। কেন জান খাই বলেন তো? থুতু খেয়ে থুতু খেয়ে। হাসির কথা বলিনি আমি, বাস্তব বলবো। বক্তা সাহেব, মুলি সাহেব, পীর সাহেব, হাজি সাহেব, ইমাম সাহেব, গাজী সাহেব, আবার তো অন্যান্য জায়গাতেও ভাড়া যায়। হ্যাঁ, রাতের বেলায় পুরো পিকআপ নিয়ে মাই ধরে নিয়েছে। ও তো থুতু ছিটকাবে না, থুতু ওর বেরোবে, পুরো পয়জন হয়ে আছে, ব্যাকটেরিয়া। দুধ থেকে বললে কি হয়, এক একটা মাইক থেকে তেমন গন্ধ বেরোয়, মুখ নিয়ে যাবার মতো নয়। আতর লাগাই, দেখবেন আতর। কেন লাগাচ্ছে বলেন তো? গন্ধ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলবেন না আলহামদুলিল্লাহ। আপনাদের কি কষ্ট টষ্ট হচ্ছে নাকি? একটার মধ্যে দোয়া হয়ে যাবে, ঝিমলে হয়। জোরে বলেন আলহামদুলিল্লাহ, আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই তো আল্লাহ করে বোঝা যাচ্ছে লোক আছে যে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। ঠিক আছে, সুন্দর হয়ে গেছে, চাঙ্গা করে দিয়েছে, সব জানি, করবে না। যে আমার আল্লাহ পাক আপনাকে আমাকে বড় নিয়ামতের জায়গায় বসিয়েছেন। যেমন একটা জায়গায় আল্লাহ পাক আপনাকে আমাকে বসিয়েছেন, যে জায়গায় আমরা যদি চুপ করে বসে থাকি, আমাদের জীবনে ছোট ছোট, শুধু ছোট ছোট নয়, সাগীরা ও কবীরা, ছোট ও বড়, দুটো গুনাহ আমার আল্লাহ মাফ করতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? যে আল্লাহর দরবারে আরো শুকরিয়া আদায় করেন যে আমার আল্লাহ আপনাকে আমাকে ভালোবেসে, রহমত করে, দয়া করে একটা পবিত্র জায়গায় বসিয়েছে। জায়গাটা পবিত্র জায়গা। কেন হুজুর পাক বলেছেন, পৃথিবীর জমিনে আমার আল্লাহ দুটো জায়গাকে জান্নাত করেছেন।
এক নম্বর, মা বাইনা মিম্বারি ও রওজাতি ও রওজাতুম মিন রিয়াজুল জান্নাত, যেখানে হুজুর পাক শুয়ে আরাম করছেন। তবে যিনারা হাজী সাহেব আছেন গ্রামে, একটু জিজ্ঞাসা করবেন, আমি গিয়েছিলাম হুজুর পাকের দরবারে, শুধু অতটুকু নয়, বেশাক ওটা জান্নাত। তবে যিনারা গেছে জিজ্ঞাসা করবেন, গোটা মদিনা শরীফটাই জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। কেন হলো জান্নাত? হুজুর পাক শুয়ে আছেন, তাই জান্নাত। কথা ঠিক না ভুল? তো আমার আল্লাহ আপনাকে আমাকে ভালোবেসে রহমত করে জান্নাতে বসিয়েছেন। কেন হুজুর পাকের কথাও বলেছেন, যেখানে আল্লাহ আল্লাহ রাসূলের কথা হয়, জায়গাটা জান্নাতের টুকরা হয়ে যায়। আসার মতো পরিস্থিতি নেই, আসার মতন পরিস্থিতি নেই। কেন কালকে আপনাদের এই মিনা খাই দাওয়াত ছিল, ওখান থেকে বাড়ি যাবার সময় গাড়ি খারাপ হয়ে গেছে। ওখান থেকে আরেকটা জলসা ছিল ঘটক পুকুরের ওখানে, ওই যে কি একটা বাঁশের পোল আছে না, বাঁশের ব্রিজ, চণ্ডীপুরের ওখানে একটা কাঠের পোল পার করে যেতে হয়, টাইম শেষ, মানে যাবার আধ ঘন্টা টাইম। এখান থেকে মোটর সাইকেল করে গিয়েছিলাম, রাতের বেলায় হাওয়াটা লেগেছে, ঠান্ডা লেগে গেছে, আসবো না মনে করেছিলাম। তারপরে আবার এই জলসাটা তো আগের বছর আসিনি, আগের বছর আসা হয় না তোমার, এসেছিল না আগের বছর? আগের বারে সম্ভবত আমার মেজো ভাই, হ্যাঁ জুনায়েদ ভাই জান এসেছিলেন। তার আগে 2 বছর না 3 বছর তো আমি আসলাম, ফের আবার চলে আসলাম। ঘুনো ঘুনো আসা থেকে আপনাদের মনে রাগটাগ হয় নাকি বলেন? আবার বলে রাখি, আবার দাউদ লিখিয়ে রেখেছে, মানে 25 সালে 10টা 12টা টাইম সম্ভবত 25 সালে, ওটাও লিখিয়ে দিয়েছি। 26 নয় 25, আবার বলছে 25 সাল পর্যন্ত লিখা আছে। 25 পরের বছরে আসবো আল্লাহ যদি চায়, অসুবিধা নেই তো। অসুবিধা থাকলে ফোনে বলে দেবেন যে ভাইজান অনেকবার আসা হয়, অত ঘুনো ঘুনো আসেন কেন? তাহলে বুঝে নেবো বাবা, যা যাবে। আপনারা বলেন না বারবার ভালোবেসে দাওয়াত করেন, আর ভালোবাসেন যখন, আমরাও তো বাসি, ভালো না বেসে থাকতে পারি না, আসি। তবে এটা মনে রাখবেন, এই যে আমাদের মহব্বত, ভালোবাসা, প্রেম সব কিন্তু আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। কথা ঠিক না ভুল? অন্য কিছু নয়, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। কাউকে ভালোবাসবেন আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, কারোর সাথে ঝগড়া করবেন আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, কারোর থেকে মুখ ঘুরিয়ে নেবেন আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, কাউকে মুরগির গোশত খাওয়াবেন আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। আর যদি আপনার উদ্দেশ্য অন্য কিছু হয়, তাহলে আপনার এটাও মনে রাখা দরকার, 2 দিন কা চাঁদনি হ্যায় ফির আঁধেরি রাত হ্যায়, 2 দিনের দুনিয়া, তারপর কিন্তু অন্ধকার আছে, আবার যেতে যেতে। 2 দিনের দুনিয়া মানে ভাববেন না যে এটা শেষ মানে সব শেষ, না, আবার আছে আখিরাত, আর একটা জিন্দেগি আছে। আমাদের জিন্দেগি একটা নয়, আমাদের জিন্দেগি দুটো, একটা হলো ইহকাল আর একটা পরকাল। এর শেষ আছে, ওটার শেষ নেই, এটার শেষ আছে, ওটার কোনো শেষ নেই। আর পরকালে রাখা আছে 2টো জিনিস, একটা জান্নাত আর একটা জাহান্নাম। ওই পরকালে যদি মনে করেন আমি জান্নাতে যাব, তাহলে আপনার মাথায় রাখতে হবে দুনিয়া থেকে 2টো জিনিস নিয়ে যেতে হবে। প্রথম নম্বর, মূল 1 নম্বর, সেটা হলো ঈমান। ঈমানের সাথে আরেকটা জিনিস নিয়ে যেতে হবে, সেটা হলো আমল। এই 2টো। এবার আমল 2য় নম্বর যেটা, এটা তো আমাদের যা হচ্ছে আর বলে কথা নেই। আমাদের কি হচ্ছে বুঝতে পারছেন তো? কোন রকম হচ্ছে, মানে ঠেলে ঠুলে পার হওয়া মতন হচ্ছে। এটা মানে কোন রকম না করলে নয়, হচ্ছে আমলটা। তারপরেও কিন্তু রেহাই আছে, তারপরেও রেহাই আছে যদি আপনার 1 নম্বরটা ঠিক থাকে, অর্থাৎ কি? ঈমান। জোরে বলুন ঈমান। আপনাকে জান্নাতে নিয়ে যাবে যেটা, সেটা হলো আপনার ঈমান। আর আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে যেটা, সেটা হলো আপনার আমল। আমার কথা বুঝতে পারছেন?
জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে আমল করতে হবে, আর জান্নাতে যেতে গেলে ঈমান ঠিক করতে হবে। তাহলে ঈমানটা হচ্ছে মূল। ঈমান ঠিক করবে কেন? আখিরি জামানা, আল্লাহ নবীদের 1000 বছর আগে বলেছেন আখিরি জামানা হাতে তালুতে আগুন রাখা সহজ হবে, আখিরি জামানায় ঈমান রাখা অধিক কষ্ট হবে। ওই যে লাল আংড়া দেখেছেন, চুলোতে আংড়া হয়, লাল টকটক করে, একটা সেকেন্ডের জন্য হাতে রাখতে পারবেন? আচ্ছা 1 সেকেন্ড রাখবেন, ফেলে দেবেন, কি হবে? সাথে সাথে পুড়ে যাবে। মানে ও সেকেন্ড লাগবে না, ঠেকার অপেক্ষা, ঠেকলেই পুড়ে যাবে। তা নবী বলছেন আখিরি জামানা হাতে তালুতে আগুন রাখা সহজ হবে। আগুন রাখাটা কি সহজ? রাখাটা কি সহজ? তা নবী বলছে সহজ হবে, ওর থেকেও অধিক কষ্টকর হবে আখিরি জামানায় ঈমান রাখা। মানে আগুন রাখা যত কষ্ট, সেকেন্ড লাগে না, পুড়িয়ে দেয়, ওর থেকেও বেশি কষ্ট হবে আখিরি জামানায় ঈমান রাখা। এটা কোন জামানা চলছে একটু বলুন, কথা বলুন। আখিরি জামানা। আল্লাহ নবী আরো বলেছেন আখিরি জামানায় আমার উম্মতেরা সকালে মুমিন হবে, সন্ধ্যায় বেঈমান হয়ে যাবে, ওরা বুঝতেই পারবে না। এই কলমা পড়বে, এই বেঈমান হয়ে যাবে, বুঝতেই পারবে না। নামাজ না পড়লে বোঝা যায়, দাড়ি কেউ ছেঁচে ফেললে বোঝা যায়, মাথায় টুপি না দিলে বোঝা যায়, দেখা যায়। ঈমানটা কিন্তু দেখা যায় না। মুখে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন আছে, ঈমানটা আছে, দেখতে পাচ্ছেন ঈমানটা আছে না গেছে? ওটা আছে, এটা দেখা যায়। আখিরি জামানা ঈমান মজবুত করতে হবে। জলসার হার গ্রামে গ্রামে বেড়েছে না কমেছে? একটু সরাসরি দেন, তাহলে একটু বলবো। আর যদি বলেন না অসুবিধা হচ্ছে, তাহলে ছেড়ে দেবো, বেশি রাত করবো না, আরো তাড়াতাড়ি যত ছাড়া যায় ছেড়ে দেবো। জলসার হারটা গ্রামে বেড়েছে না কমেছে? জলসার হার বেড়েছে। এই যে মুরুব্বি বাপগুলো বসে আছে, আমার দাদু জানকে দেখেছেন আপনার? ছোট হুজুর পীর কেবলা দেখেন না? ওই যে দেখেছেন, ছোট হুজুরের জামানায় আজ থেকে 30-35 বছর আগে এত জলসা হতো? 40 কিলোমিটার 30 কিলোমিটার এলাকা মিলিয়ে একটা জলসা হতো। কথা ঠিক না ভুল? আজকে এ পাড়া ও পাড়া, আরে ও পাড়া বাদ দাও, এ পাড়ায় দুটো কমিটি, একটা যুব কমিটি আর একটা মুরব্বীদের কমিটি, মানে এক পাড়ায় দুটো জলসা হয়। আবারও এমনও দেখা যায় এক পাড়ায় দুটো জলসা, যুব কমিটি মুরব্বী কমিটি, আবার অন্যান্যরা বলে আমারও একটা দেবো। তাহলে একটা পাড়ায় 3টে জলসা। জলসার হার বেড়েছে না কমেছে? হুজুরের হারটা আগে দাদা হুজুর 5 হুজুর, আপনাদের এই বসিরহাটের আল্লামা রুহুল আমিন হুজুর, হাওড়া জেলায় সুফি আব্দুল মোমেন হুজুর, ওদিকে আপনার মুস্তফা মাদানী হুজুর, আব্দুল মাবুদ হুজুর, মানে হাতে গুনা কটা, গুনলে দেখা যাবে এই কটা। আর এখন এত হুজুর, গুনবেন কি করে? একবার যদি হুজুররা বসে অসংখ্য জনসমুদ্র হইল, বুঝতে পারছেন না? মানে হুজুরগুলো যদি একবার ওয়াজ শুনতে বসে, জনসমুদ্র হয়ে যাবে, গুণে শেষ করা যাবে। ফুরফুরাই কিছু কম বেশি 200-250 হুজুর। হরেক মাল 5 টাকা দেখেছেন? গ্রামে ফিরিওয়ালা আসে সাইকেল করে, বলছে কোনটা লিবি বল না, বড় গামলা নিলেও 5 টাকা, ছোট নিলেও 5 টাকা, চামচ নিলেও 5 টাকা, পেয়ালা নিলেও 5 টাকা। আপনি 5 টাকার মাল সস্তায়, যে মাল পাওয়া যায় সবাই ওই মালই খোঁজে সস্তায়। কেন বড় দোকান থেকে কিনতে গেলে 500 টাকা নিয়ে নেবে, সস্তায় পেয়েছেন নিয়ে গেছে, পানি ভরেছেন, কিছু করেন না, অটোমেটিক ফেটে গেল। কি হলো? কবলে হাত বুলান, ঘর পর্যন্ত গেছে, যেতে যেতে ফেটে যায়নি, এটাই হচ্ছে বড় কথা। কেন 5 টাকার মাল তো কতক্ষণ থাকবে? জলসাও বাড়লো, হুজুরও বেড়েছে, ওই হরেক মাল 5 টাকা রে। বলছে কোনটা লিবি বল, নেই বলছে আমাকে দেখো, বলছে আমাকে দেখো। বুঝতে পেরেছি? দাড়িওয়ালা টুপিওয়ালাটা বেড়েছে না কমেছে? এটা কি চিন্তা হচ্ছে নাকি? আজ থেকে বদরের যুদ্ধে 313, আজকে 313 দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা, কোটি কোটি দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা বেড়েছে।
তাহলে হুজুর বাড়লো, জলসা বাড়লো, দাড়িওয়ালা টুপিওয়ালা বাড়লো, এইটা একটু ভেবে বলবেন সমাজে ইমানদারের হারটা বেড়েছে না কমেছে? এইটা একটু বলেন। এতক্ষণ যেটা বলেছেন ঠিকই বলেছেন, এইবার এইটা বলেন সমাজে ইমানদারের হার বাড়ছে না দিন দিন কমছে? কেন কমছে বলেন তো? এর জন্য একটা বড় বড় দায়ী হচ্ছে এই হুজুর সমাজ, আলেম সমাজ, পীর সাহেব সমাজ, পীরজাদা সমাজ। যদি বলেন কেন, আপনাদেরকে শোনাই না, আপনাদেরকে এগুলোকে শোনাই, জলসা বাড়ছে, হুজুর বাড়ছে, শ্রোতা বাড়ছে, দাড়িওয়ালা বাড়ছে, এইগুলোকে বলে না যে সমাজে মুনাফিক বাড়ছে। মুনাফিক আমরা হুজুর দেখছি, বড় দাড়ি, মাথায় টুপি, আজকান ভাজকান লেগিয়েছে হুজুর, আমরা দেখছি নি মোমেন না মুনাফিক, শোনানো হয় না তাই জানি না। তাহলে মূল আমাদের যেটা দেখতে হবে মোমেন না মুনাফিক। মোমেন যদি হয় তাহলে ঠিক আছে, ঈমান লুটবে না। আর মুনাফিক যদি হয়, ওই ঈমান লুটে নিয়ে কখন চলে যাবে আপনি বুঝতেই পারবেন না, কেন আখিরি জামানা খুব বুঝে সুঝে চলছে। কেননা আজকে যদি মাথায় কেউ তিলক লাগিয়ে আমাদের কাছে এসে বলে আমার মুখ থেকে কোরআনের কথা শোনো, তিলক তিলক জানেন না, ওই যে পইতে লাগাই দেখেছেন পইতে, এখন যদি কেউ এসে বলে আমার কাছ থেকে কোরআনের কথা শোনো, শুনবেন আপনারা? আরে হ্যাঁ কি না বলছি, শুনবেন? আমি জীবনে শুনবো, আমি মরে গেলেও ওর মুখ থেকে শুনবো। কেন? আমার যা কামদানি হচ্ছে তখনও বলবো তোর মুখ থেকে শুনে শুনে। কেন? তুই কি শোনাতে কি শুনিয়ে দিবি ভরসা নেই তোর, কেন তুই আমার কওমের নয়, দেখেই বোঝা যাচ্ছে তুই গায়ের কম। এ যুবকেরা, বারা তরুণীরা, তাহলে বলার উদ্দেশ্য এটা, মাথায় তিলক লাগিয়ে যদি কেউ কোরআন নিয়ে এসে বলে আমার কাছ থেকে কোরআনের কথা শোনো, আমরা কেউ তার মুখ থেকে কোরআনের কথা শুনবো না। আর যদি মাথায় কেউ টুপি পরে, মুখে দাঁড়িয়ে রেখে বড় জুব্বা পরে আমাদের কাছে এসে বলে আমার কাছ থেকে কোরআনের কথা শোনো, আপনাকে শুনতে হবে, আমাকেও শুনতে হবে। ঠিকই তো, আজকান ভাজকান লাগানো আছে। আজকে একটু অন্য বিষয়ে আলোচনা করবো, অসুবিধা আছে নাকি আপনাদের? খাজা হুজুর লুটাই পানি ঢুকিয়েছে আল্লাহ করে জানেন তো, শুনে শুনে আপনারা বক্তা হয়ে গেছেন। আসেন আমার পাশে বসিয়ে 2 ঘন্টা অজ করিয়ে দেবো, মানে ঘটনা শুনে শুনে মুখস্থ হয়ে যায় না। দাদা হুজুর মক্কা শরীফে গেছিল, কাবা শরীফের ভেতরে থাকতে জানেন না? মুসা নবী চরমের আজরাইলের চোখ বের করে ফেলেছে, ছোট হুজুর লুটা ছুঁড়েছে সুন্দরবন জঙ্গলে বাঘের মুখে যে লেগেছে, দাদা হুজুর ফুঁক মেরে বোতল ফেটিয়ে দিয়েছে। শোনেন, যেগুলো একটা জানেন তো রে বাবা, বলেন না বুঝেন। আর এইগুলো শোনা এখন আমার মনে হয় এক একজনের এক এক রকম মত। শোনাটা গুনাহ নয়, শোনেন, এ থেকে নেকি পাবেন, সব পাবেন। কিন্তু আমার বলার উদ্দেশ্য এখন একটু ঈমান বাঁচাবার অজগুলো আমাদের শুনতে হবে, কেন খুব কঠিন পরিস্থিতিতে আমাদের ঈমান আছে। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, তাহলে এখন যদি মাথায় টুপি পরে, মুখে দাঁড়িয়ে রেখে বড় জুব্বা পরে এসে আমাদেরকে শোনানো হয় আমার কাছ থেকে কোরআনের কথা শোনো, আমরা সবাই তার মুখ থেকে কোরআনের কথা শুনবো। কিন্তু মনে রাখবে, মাথায় তিলক লাগিয়ে যে আসলো আমাদেরকে কোরআন শোনাবে বলে, ইসলামের ক্ষতিটা ওর দ্বারাই যত হবে তার থেকে অনেক বড় ক্ষতি দাড়িওয়ালা টুপিওয়ালা এর দ্বারাই হতে পারে। কেননা আমরা দাড়ি দেখি, আমরা টুপি দেখি, আমরা জুব্বা দেখি, আমরা নামাজ দেখি, আমরা কোরআন তেলাওয়াত দেখি, কিন্তু আমরা একবারও দেখি না মুমিন না মুনাফিক। বুঝতে পারছেন তো? এবার মুমিন না মুনাফিক এটা দেখবেন কি করে? এটা তো দেখতে হবে না, ঠিকই বলছেন। তাহলে আমরা বুঝবো কি করে মুমিন না মুনাফিক? সোনার গয়না দেখেছেন? সোনার গয়না, ওটা অরিজিনাল না ডুপ্লিকেট, কত ক্যারেটের, এটাকে চেক করার লেগে একটা পাথর আছে, খাস পাথর। পাথরটার নাম কি বলেন? কোষ্টি পাথর। হিরে দেখেছেন? হিরে, হিরে দিয়ে সোনা পরীক্ষা করা যাবে?
হিরে হিরে কোহিনূর দিয়ে সোনা পরীক্ষা করা যাবে না, ওর জন্য ওই পাথরটা খাস। কোনটা? কোষ্টি পাথর। বুঝা যাবে অরিজিনাল না ডুপ্লিকেট বা কত ক্যারেট, মোমেন না মুনাফিক, এইটা পরীক্ষা করার লেগে আমার আল্লাহ পৃথিবীর জমিনে হুজুর পাককে পাঠিয়েছেন, মানে আমার রসুল পাককে পাঠিয়েছেন। মোমেন না মুনাফিক পরীক্ষা করার লেগে নবীকে লাগবে। নামাজ রোজা হজ যাকাত দাড়ি টুপি কোরআন তাসবিহ তেলাওয়াত এগুলো নয়, মোমেন না মুনাফিক পরীক্ষা করার লেগে নবী লাগবে। দিলে নবী আছে না দিলে নবী নেই, নবীর সম্বন্ধে আদব করে কথা বলে না নবীর সম্বন্ধে আদব ছাড়া কথা বলে, নবীর কথা বলতে গেলে লাগাম দিয়ে কথা বলে না লাগামহীন কথা বলে, এইটাকে দেখতে হবে। কি বুঝাচ্ছি বুঝতে পারছেন আপনারা? এ ছেলেরা, যুবকেরা, তরুণীরা, আমার নবী পাকের মাকাম আমাদেরকে কেমন ভাবে শোনাচ্ছে এটা দেখতে হবে। নবী পাককে হায়াত নবী মনে করে না, নবী পাককে মুর্দা মনে করে। নবী পাককে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে বলে না, নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া হারাম বলে। এ যুবকেরা, তরুণীরা, এটা আমাদেরকে দেখতে হবে। কেন? এটা যদি আমরা প্রথম দেখি তাহলে আমাদের ঈমানটা ঠিক থাকবে, আর এটা যদি আমরা প্রথম না দেখি মাথায় টুপি মুখে দাড়ি বড় জুব্বা দেখি তাহলে হয়তো যদি মুনাফিক হয় আমাদের ঈমানটা কখন নিয়ে চলে যাবে আমরা বুঝতে পারবো না। এ যুবকেরা, সমাজের এক শ্রেণীর দাড়িওয়ালা, সমাজের এক শ্রেণীর টুপিওয়ালা, সমাজের এক শ্রেণীর জুব্বাওয়ালা, সমাজের এক শ্রেণীর হুজুররা বলে বলে বেড়ায় আমরা যেন নবী পাককে খোদা করে ফেলছি। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নবী পাক খোদা নয়, খোদা নয়। খোদা তো তিনি যিনি আমার নবীকে বানিয়েছে, খোদা তো তিনি যিনি আমার নবীকে পাঠিয়েছে, খোদা তো তিনি যিনি আমার নবীকে সৃষ্টি করেছে। কিন্তু আমরা যখন মানুষকে পাই আমরা মানুষকে শোনাই খবরদার খবরদার নবী পাক খোদা নয়, নবী পাক খোদা নয়। কিন্তু নবী পাক খোদার থেকেও জুদা নয়, কেননা আমার নবী পাক যেখানে আছে ওখানে আল্লাহ আছে, যেখানে আমার আল্লাহ পাক রয়েছে ওখানে আমার নবী পাক রয়েছে। এ ছেলেরা, যুবকেরা, যেমন আল্লাহ পাক নিজের এক আমার আল্লাহ পাক হুরেদের এক চোখে নিজের নাম লিখেছে, পাশে আমার নবী পাকের নাম লিখেছে। জান্নাতে দরওয়াজা আল্লাহ পাক নিজের নাম লিখলো, পাশে আমার নবী পাকের নাম লিখলো। জান্নাতে পাতায় পাতায় আল্লাহ পাক নিজের নাম লিখলো, পাশে আমার নবীর নাম লিখলো। আর সাজিমে আল্লাহ নিজের নাম লিখলো, পাশে আমার নবীর নাম লিখলো। যেখানে আল্লাহ পাক আছে ওখানে আমার নবী আছে। এ ছেলেরা, যুবকেরা, পৃথিবীর সবাই মিলে যদি আমার নবীকে আল্লাহ থেকে আলাদা করতে চায় আলাদা করতে পারবে না, আলাদা করতে পারবে না। কেননা যেখানে আমার আল্লাহ আছে ওখানে আমার নবী পাক রয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমরা জুড়াই না, আমরা জুড়াই না, জুড়িয়ে আল্লাহ রেখেছে, জুড়িয়ে আল্লাহ রেখেছে। এ ছেলেরা, যুবকেরা, যেমন সারা পৃথিবীর কুকুরগুলো যদি একদিকে হয়ে যায়, একদিকে হয়ে আসমানি চাঁদের দিকে তাকিয়ে কেউ কেউ করে, যেমন চাঁদের কোনো যায় আসে না, সারা পৃথিবীর কুকুরগুলো যদি একদিকে হয়ে নবী পাকের দিকে তাকায় আর মনে মনে করে নবীর ইজ্জতকে কমাবো, কমানো যাবে না, কেননা ইজ্জত দিয়েছেন আমার আল্লাহ। অতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, ইজ্জতের মালিক আমার আল্লাহ, বেইজ্জতির মালিক আমার আল্লাহ। নবীর ইজ্জত দিয়েছে আমার আল্লাহ। এ ছেলেরা, যুবকেরা, সমাজে আমাদেরকে বলা হয় নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, দাড়ি টুপি জুব্বা পড়ো, কুরআন তেলাওয়াত
করো, কিন্তু নবী নিয়ে বেশি মাতামাতি করো না। অর্থাৎ তারা নবীকে সরাতে চায়, অর্থাৎ তারা নবীকে সরাতে চায়। এই পৃথিবীর জমিনে একটা ধর্ম আছে, যেই ধর্মটার নাম হলো খ্রিস্টান ধর্ম, যারা ঈসা নবীকে খোদার বেটা বলেছিল। আবার এই পৃথিবীতে একটা ধর্ম আছে, যেই ধর্মটার নাম হলো ইহুদি ধর্ম, যারা উজায়ের নবীকে খোদার বেটা বলেছিল। ইহুদি আল্লাহ মানে না, ইহুদি আল্লাহ মানে, খ্রিস্টানও আল্লাহ মানে, আমরাও আল্লাহ মানি। তাহলে আল্লাহকে আমরাও মানি, খ্রিস্টানও মানে, ইহুদিও মানে। এই তিনজনাই কি জান্নাতে যাবে? না না, তিনজনা জান্নাতে যাবে না। কেননা খ্রিস্টান জান্নাতে যাবে না, ইহুদি জান্নাতে যাবে না, আমরা জান্নাতে যাব। ওরা যাবে না কেন? ওরা আল্লাহ মানে নবী মানে না। খ্রিস্টান আল্লাহ মানে নবী মানে না, ইহুদি আল্লাহ মানে নবী মানে না। আমরা জান্নাতে যাব কেন? আমরা আল্লাহকেও মেনে নিলাম, আল্লাহর দোস্তকেও মেনে নিলাম। হুজুর মানাতে জান্নাত, আল্লাহ মানাতে জান্নাত না। আমার কথা বুঝতে না? হুজুর মানাতে জান্নাত, হুজুর পাক, আমার হুজুর পাক, পাক নয়, আমাদের হুজুর পবিত্র। হুজুর পাককে মানাতে জান্নাত, আল্লাহ মানাতে জান্নাত না। কেন? যদি শুধু আল্লাহ মানাতে জান্নাত হতো, খ্রিস্টান জান্নাত যাবে কেন? ওরা আল্লাহকে মানে। ইহুদি আল্লাহ মানে, ওরাও জান্নাত যাবে। ওরা যাবে না কেন? ওরা আল্লাহ মানে, নবী মানে। আমরা যাব কেন? যাব তো, আমরা যাব তো জান্নাত। সবাই বলেন না ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা যাব কেন? আমরা আল্লাহও মানি আর আল্লাহর রাসূলকেও মানি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আল্লাহ ও আল্লাহর রাসূলকে মানাতে জান্নাত। সমাজে আমাদের কাছ থেকে আমার হুজুর পাককে সরানো হচ্ছে, নবীকে সরানো হচ্ছে। সমাজে আমার নবী পাককে খাটো করা হচ্ছে, নবীকে ছোট করা হচ্ছে। কারা করছে? বক্তা, মুনি সাহেব, হাফেজ সাহেব, ইমাম সাহেব, পীর সাহেব, পীর জাদা সাহেব। যদি বলেন পীর সাহেব, পীর সাহেব, পীর জাদা সাহেব, কেন জেন যখন ধরে কোন কিতাবে লেখা নেই যে পীর সাহেব পীর জাদাকে জেন ধরবে, ওকেও ধরে যেতে পারে। বুঝতে পারছেন না? জেন যখন কাউকে ধরে, ও মুলি সাহেবকেও ধরতে পারে, পীর সাহেবকেও ধরতে পারে, পীর জাদাকেও ধরতে পারে। আমরা হুজুর দাওয়াত করি, গ্রামে দুই একজনকে জেন ধরেছে, ওই জেনটাকে ছাড়াবো বলে। আর যে হুজুর দাওয়াত করেছি, ওই হুজুরকে 3টে জেন ধরে রেখেছে। আপনাদের ঘুম পেয়ে যাচ্ছে? শুনছেন তো? হুজুর দাওয়াত করেছি কেন? জেন ছাড়াবার জন্য। আর যে হুজুরকে দাওয়াত করেছি, ওই হুজুরকে 3টে জেন ধরে রেখেছে। মনে হয় ছাড়াতে পারবে, ও আরো দুজনকে জেন দিয়ে যাবে। বুঝতে পারছেন না? আখিরি জামানা, খুব বুঝে সুঝে চলতে হবে। আমাদেরকে নবীর থেকে সরানো হচ্ছে, নবীর থেকে সরানো হচ্ছে। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আমার নবী পাকের মাখা আমি বানাচ্ছি না, আমার নবী পাকের মাখা বাড়িয়েছেন আমার আল্লাহ। শুধু নবীর মাকাম বাড়িয়েছে এমনটা নয়, নবী পাকের আলোচনার মাকামকেও বাড়িয়েছে। শুধু নবীর আলোচনার মাকামকে বাড়িয়েছে এমনটা নয়, নবী পাকের পায়ে যে জুতো মুবারক ছিল, জুতো মুবারকের সম্মান আল্লাহ বাড়িয়েছে। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, নবীর আলোচনা সম্মান আল্লাহ কতটা বাড়ালো দেখো। আমার আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহর মধ্যে জানিয়েছে, ওয়ারাফানা লাকা যিকরাক। আমার নবীর আলোচনা সম্মানকে আল্লাহ উঁচু মাকাম দিয়েছে। আল্লাহ নবী সাহাবারা জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার আল্লাহ পাক আপনার আলোচনা সম্মানকে কতটা উঁচু মাকাম দিয়েছে? আল্লাহ নবী বলেছিল, বাবা সাহাবারা, আমার আল্লাহ পাক আমার আলোচনা
আলোচনাকে নিজের আলোচনার সাথে তুলনা করেছে। অর্থাৎ আমি নবী পাক আমার আলোচনা কেউ যদি করে ও প্রকৃতপক্ষে আমার আল্লাহর আলোচনা করে নিল। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার বাবেরা, শোনো, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে এ দুনিয়ার মানুষেরা আমার রহমত ছাড়া পৃথিবীর একজন জান্নাতে যাবে না। আল্লাহর রহমত ছাড়া বড় পীর আব্দুল কাদের জিলানী জান্নাতে যাবে না, দাদা হুজুর জান্নাতে যাবে না, খাজা হুজুর জান্নাতে যাবে না, আল্লামা রুহুল আমিন জান্নাতে যাবে না, জুনায়েদ বাগদাদি জান্নাতে যাবে না, কুতুবউদ্দিন কাকি জান্নাতে যাবে না, আব্দুর রহমান বিহারী জান্নাতে যাবে না। আল্লাহর রহমত ছাড়া পৃথিবীর একজন জান্নাতে যাবে না। এইবার আমাদের জানতে হবে আল্লাহর রহমতটা কি। আমরা যখন আল্লাহর রহমত জানবো তখন আমরা আল্লাহর রহমত নেব, আল্লাহর রহমত ধরে নেব, আল্লাহর রহমত পেয়ে যাব। আমাদের জানতে হবে আল্লাহর রহমতটা কি, যেটা ছাড়া পৃথিবীর একজন জান্নাতে যাবে না। এইবার আসেন আল্লাহ পাক আপনার রহমতটা কি। আমার আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহর মধ্যে জানিয়ে দিয়েছে এ দুনিয়ার মানুষেরা আমার রহমতটা কি তোরা শুনে নে। ওমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ পাক আলামিনের জগতে আমার হাবিবুল্লাহকে রহমত দয়া করে পাঠালাম। আল্লাহর রহমত ছাড়া পৃথিবীর একজন জান্নাতে যাবে। কথা বলছেন না কেন? যাবে। আল্লাহর রহমত ছাড়া যাবে না যখন, তাহলে আমাদের আল্লাহর রহমত নেবেন না বাদ দেবেন? আল্লাহর রহমত নিতে হবে না বাদ দেবেন? নিতে হবে। আল্লাহর রহমত কি? আল্লাহর রহমত আল্লাহ বলছেন ওমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের জগতে হাবিবকে পাঠালাম রহমত দয়া করে। তাহলে আল্লাহর রহমত যদি নিতে চাও হাবিবকে ধরে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কি করবেন? হুজুর ধরবেন না বাদ দেবেন? নবী ধরবেন না বাদ দেবেন? নবীকে ধরবেন না নবীকে বাদ দিয়ে দেবেন? নবী ধরলে রহমত থাকবে, আর নবী বাদ দিলে রহমত। রহমত ছাড়া কেউ যাবে না। এ ছেলেরা, যুবকেরা, আখিরি জামানা চলছে। কোরআন আমরা মানি, কিন্তু আমরা সবার মুখে কোরআন মানি না। কেননা হযরত আলী হুজুরের বিরুদ্ধে শেরে খোদা আলী হুজুরের বিরুদ্ধে একটা দল বেরিয়েছিল, যেই দলটার নাম হলো খারেজি দল। হাতে তারা কোরআন নিয়েছিল। কি নিয়েছিল? কোরআন শরীফ নিয়েছিল। তারা কোরআন শরীফ নিয়ে বলেছিল ও হযরত আলী, ও হযরত আলী, আমরা তোমার কথা মানি না, আমরা কোরআন মানি। কোরআন কার কথা? আল্লাহর কথা। দলটা বলল কি আলী তোমার কথা মানি না, আমরা আল্লাহর কথা মানি। দলটা জাহান্নামে যাবে। এই দলটা কোথায় যাবে? জাহান্নাম। দলটার নাম হলো খারেজি দল, জাহান্নাম। এ ছেলেরা, যুবকেরা, এটা বলে আমরা কি বুঝাতে চাইছি? কোরআন মানি, কিন্তু সবার মুখ থেকে কোরআন মানি না। মুমিনের মুখ থেকে কোরআন মানি, কিন্তু মুনাফিকের মুখে কোরআন মানি না। আজকে সমাজে দাড়িওয়ালা, আজকে সমাজে টুপিওয়ালা, আজকে সমাজে জুব্বাওয়ালা আমাদেরকে কোরআন শোনায়, আমাদেরকে শোনায় কুল ইন্নামা আনা বাসারাম মিসলুকুম ইউহা ইলাইকা। হাবিব আপনি বলে দিন আমি তোমাদের মতো মানুষ, আমার উপরে ওহী আসে, তোমাদের উপরে আসে না। এবার আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, নবীর সাথে পার্থক্য কি শুধু এতটুকু? বলুন বলুন। আল্লাহ কোরআনে বলছে কুল ইন্নামা আনা বাসারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। আপনি বলে দিন আমি তোমাদের মতো মানুষ, আমার উপরে ওহী আসে, তোমাদের উপরে ওহী আসে না। তাহলে পার্থক্য শুধু নবীর সাথে আমাদের এতটা, নবীর উপরে ওহী আসতো, আমাদের উপরে আসে না।
এতটা তাহলে আমাদেরকে শোনানো হচ্ছে কুরআন, কিন্তু ব্যাখ্যা করা হচ্ছে আল্লাহ এটা জানিয়েছে কেন? আসমানে চাঁদ উঠেছিল, আমাদের হাত রয়েছে, আল্লাহ নবীরও হাত ছিল, আমাদের হাতে একটা আগুন রয়েছে, যে আগুনটার নাম হলো সাদাত আগুন। আসমানে চাঁদ উঠেছিল, আমার মদিনাওয়ালা ওই সাদাত আগুন দিয়ে যখন আসমানে চাঁদের দিকে ইশারা করেছিল, চাঁদ টুকরো হয়ে গেল, সূর্য ডুবে গেছিল, ওই সূর্যকে ইশারা করেছিল, আবার সূর্য উঠে পড়েছিল। মানুষের ইশারায় কি চাঁদ টুকরো হয়? কথা বলেন, টাইম হয়ে গেছে মনে হচ্ছে, আবার ঝামেলার ব্যাপার আছে, টাইম হয়ে গেছে। কি বলছেন, অসুবিধা হচ্ছে আপনাদের? তাবারুক কি বসিয়ে না প্যাকেট? তাবারুক বসিয়ে খাও না ভাই, একটু বলি তাহলে। রাত হলে অসুবিধা নেই তো? রাত হলে একটু অসুবিধা আছে? হ্যাঁ, একটু বুঝিয়ে দিয়ে যা। এখন বাঁশ দেরি আছে, ভেতরে ঘুণ লেগে গেছে, বুঝতে পারছেন না? বাঁশ দেরি আছে, ভেতরে ঘুণ লেগে গেছে। দাদা হুজুরের মুরিদ তো আপনার, ওই জন্য চিল্লাচ্ছি, বুঝতে পারলেন না? না হয় যা পারেন করে যান না, কি দেখার দরকার আছে বাবা? সমাজে তো অনেক আলেম উলামা হুজুর মুলি সাহেব বেরিয়েছে, রুটি সেঁকে চলে যাচ্ছে, মানে বুঝতে পারলেন না? আজ জ্বলছে, কড়া গরম, বলছে দাঁড়া একটু সুযোগ দিয়ে আমাকে, কি করবি? আমারটা খালি শাঁকবো, শাঁকা হয়ে গেছে, জাপারিশ করে গেছে, আমার কাজ মিটে গেছে। আমি তো রুটি শাঁকতে আসি, আপনার আমার দাদা হুজুরের মুরিদ তো, দাদা হুজুরের মুরিদ তো, আমাদের দায়িত্ব আপনাদের বুঝানো, আপনাদের ঈমান বাঁচানো, একটু বুঝিয়ে দিয়ে দিচ্ছি। এখন সরষের ভেতরে ভূত, যাদেরকে আমরা হুজুর হুজুর করি, এদের মধ্যে আকীদা এখন গন্ডগোল হয়ে গেছে, তাই একটু খুলে ভেঙে বুঝিয়ে দিয়ে যাচ্ছি। এবার যদি কেউ মনে করেন এই ওয়াজটা যেন আমার হুজুরের বিরুদ্ধে হয়ে যাচ্ছে, তোর হুজুর কি নবীর বিরুদ্ধে? যদি বলিস হ্যাঁ আমার হুজুর যেন একটু নবীর বিরুদ্ধে, তাহলে তোর হুজুরের বিরুদ্ধেই হচ্ছে। বুঝতে পারছেন না? খুব কষ্ট করে বলছি, কেন এই ধুধু করে জ্বলছে, তারপরেও বলছি। আপনার যদি মনে হয় এই ওয়াজটা যেন আমার এই হুজুরটার বিরুদ্ধে হয়ে যাচ্ছে, তোর হুজুরটা কি নবীর বিরুদ্ধে? না, নবীর বিরুদ্ধে নাই, তাহলে তোর হুজুরের বিরুদ্ধে হচ্ছে। আর যদি বলিস না আমার হুজুরের বিরুদ্ধে হচ্ছে, তাহলে নিশ্চয়ই তোর হুজুর নবীর বিরুদ্ধে। নবীর বিরুদ্ধে যারা, তাদের বিরুদ্ধেই হচ্ছে। বুঝতে পারছেন না? বুঝে না। তাহলে আমি যেটা জিজ্ঞাসা করছিলাম, মানুষের ইশারায় চাঁদ দুটুকরো হয়, আমাদেরকে শোনানো হচ্ছে কি বলেন তো? কুরআন। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতনই মানুষ। কেন হুজুর পাক কথাটা বললেন? কেন, কিসের জন্য? এগুলো আমাদের শোনাতে হবে না? নবী আমাদের মতো মানুষ। কেন সমাজের এক শ্রেণীর আলেমরাই তো বলে বেড়াচ্ছে নবী আমাদের মতো। এটা আল্লাহ কেন বলতে বললেন? আল্লাহ বলতে হাবিব তুমি বলো, কুল তুমি বলো আমি তোমাদের মতন মানুষ। কেন বলতে বললেন? মানুষের ইশারায় চাঁদ দুটুকরো হয়, একটু সারা দেন। মানুষের ইশারায় সূর্য ডুবা, সূর্য উঠে পড়ে, তাহলে নবীকে আপনি কি বলবেন? নবী তো ইশারা করেছে ডুবা সূর্য উঠে পড়েছে, নবী ইশারা করেছে চাঁদ দুটুকরো হয়ে গেছে, তাহলে মানুষের ইশারায় যখন চাঁদ দুটুকরো হয় না, তাহলে আপনি নবীকে কি বলবেন? তাই কেন ঈসা নবীর মুজিজা দেখে খ্রিস্টানেরা ঈসা নবীকে বলল খোদার বেটা। এখন হুজুর পাক ইশারা করছে চাঁদ দুটুকরো হয়ে যাচ্ছে, অন্ধকারে তো ডুবেছিল, আলো তো হুজুর পাক জ্বালিয়েছে। ওরা স্বাভাবিক বলে ফেলতে পারতো মানুষের ইশারায় চাঁদ দুটুকরো হয় না, যার ইশারায় চাঁদ দুটুকরো হয়, যার ইশারায় ডুবা সূর্য উঠে পড়ে, ইনি মানুষ সাধারণ হতে পারে না, ইনি মানুষ সুরাতে দেবতা। বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। তাই আমার আল্লাহ বলছে হাবিব তুমি বলো কি আমি তোমাদের মতন মানুষ, দেবতা মনে করে ফেলুন। আমাদেরকে শোনানো হচ্ছে কি নবী আমাদের মতন মানুষ। তাহলে অপব্যাখ্যা হচ্ছে না, হয় না? কথা বলছেন না কেন? তাহলে অপব্যাখ্যা হচ্ছে না, হয় না? তাহলে কুরআন মানি মুমিনের মুখ থেকে মানি, ঈমানদারের মুখ থেকে মানি, বেঈমান মুনাফিকের হাত থেকে, মুনাফিকের মুখ থেকে মানি না। মুনাফিক কাফেরের থেকেও ভয়ঙ্কর, কাফেরের থেকেও ভয়ঙ্কর হচ্ছে মুনাফিক, দাড়িওয়ালা টুপিওয়ালা।
এ ছেলেরা যুবকেরা আব্বারা এ আমার নবী পাকের প্রেমিকেরা আমার নবী পাক বিশাল মানুষ ছিল কিন্তু আমাদের মতো নবী পাক মানুষ ছিল না যদি বলেন কেন আমাদের মতো ছিল না নবীর চোখ ছিল আমাদেরও চোখ রয়েছে আমরাও তো বলি নবীর চোখ ছিল আমাদেরও চোখ রয়েছে তবে তুমি চোখ দেখতে পেলে তুমি কি এটা দেখতে পেলে না আমার নবী পাক যখন মেরাজে গেল আমার নবী পাক মেরাজে যাবার পর আমার নবী পাক দুটো চোখ দিয়ে স্বয়ং আমার আল্লাহকে দেখেছিল শুনছেন শুনছেন আপনি চোখ দেখতে পেলেন নবী ছিল দুটো আমাদেরও আছে দুটো আপনি এটা যেমন দেখলেন মানুষকে এটা বলুন নবীর চোখ ছিল ঠিকই কথা আমাদের মতো নয় নবী চোখ দিয়ে আল্লাহ দেখতে আমার কথা বুঝতে পারছেন এ ছেলেরা যুবকেরা এ আমার নবী পাকের প্রেমিকেরা আমার নবী পাকের আল্লাহ কত সম্মান দিয়েছে আমার নবী পাকের আল্লাহ কত তাজিম দিয়েছে আমার নবীর আল্লাহ পাক কত মাকাম দিয়েছে আমার নবীর সাথে কোনো নবীর তুলনা চলবে না ঈসা নবীর সাথে আমার নবীর তুলনা চলবে না মুসা নবীর সাথে আমার নবীর তুলনা চলবে না ইব্রাহিম নবীর সাথে আমার নবীর তুলনা চলবে না ইসমাইল নবীর সাথে আমার নবীর তুলনা চলবে না কোন নবীর সাথে আমার নবীর তুলনা চলবে না কেননা আমার আল্লাহ পাক সমস্ত নবীদেরকে নবী করে পাঠিয়েছিল আমার নবীকে আল্লাহ সমস্ত নবীদের নবী করে পাঠিয়েছিল আমার নবীর সাথে কোনো নবীর তুলনা চলে না আল্লাহ পাক ঈসা নবীকে বলেছিল ঈসা তুমি কাঁদতে রাজি আল্লাহ পাক মুসা নবীকে বলেছিল মুসা তুমি কাঁদতে রাজি আল্লাহ পাক ইব্রাহিম নবীকে বলেছিল ইব্রাহিম তুমি কাঁদতে রাজি কেননা আমাদের জানা রয়েছে ইব্রাহিম নবীকে নমরুদ আগুনে ফেলেছিল ইব্রাহিম নবী ওই সময় বলেছিল আমার আল্লাহ পাক যাতে রাজি আমি ইব্রাহিমও তাতে রাজি ইসমাইল নবীকে বলা হয়েছিল ও ইসমাইল তোমাকে জবাই করা হবে ইসমাইল নবী বলেছিল আল্লাহ তুমি যাতে রাজি আমি তাতে রাজি ইউনুস নবীকে বলা হয়েছিল মাছের পেটে রাখা হবে ইউনুস নবী বলেছিল মাওলা তুমি যাতে রাজি সমস্ত নবীরা বলেছিল আল্লাহ পাক আপনি যাতে রাজি আমরা তাতে রাজি আল্লাহ পাক আপনি বলেন আপনি কাতে রাজি আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছিল এ আমার নবীরা শোনো 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 আমার হাবিবুল্লাহ যাতে রাজি আমি আল্লাহ পাক স্বয়ং তাতে রাজি আল্লাহ সমস্ত নবীরা বলছেন আল্লাহ আপনি যাতে রাজি আমরা তাতে রাজি আল্লাহ বলছে হাবিব যাতে রাজি আমি তাতে রাজি নবীর মাকাম কমাচ্ছে না বাড়াচ্ছে জোরে বলেন আমি বাড়াচ্ছি কে বাড়াচ্ছে তো তোর বুক ফাটছে কেন আল্লাহর বাড়াচ্ছে না নবীকে ছোট করছে কেন নবীকে তো নবীর ইজ্জত আল্লাহ দিচ্ছে বলে নবীর কথা বলে আল্লাহর কথা কিন্তু ভেতর থেকে নবীকে সরাতে চায় আলেম দুই শ্রেণীর হাফেজ সাহেব দুই শ্রেণীর ইমাম দুই শ্রেণীর উলামা দুই শ্রেণীর পীর সাহেব দুই শ্রেণীর পীর জাদা দুই শ্রেণীর দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত দল দুটো দল কটা একটা রহমানের দল আর একটা শয়তানের দল আজাদিল ইবলিসকে আমার আল্লাহ বার করে দিয়েছিল ইবলিস দল করে নিল দাড়িওয়ালা রহমানের দলে আছে শয়তানের দলেও দাড়িওয়ালা আছে শুনছেন শুনছেন ওয়াজ কি ভুল হয়ে যাচ্ছে নাকি বলেন কেউ মায়ের দুধ খেয়ে থাকলে আই ভুল ওয়াজ করছি কোন আলেম উলামা যদি মনে হয় না ওয়াজটা ভুল হচ্ছে আই সামনে এসে বল চলে যাবার পর পিছনে সবাই সমালোচনা করে খোলা ময়দানে ওয়াজ হচ্ছে যদি মনে হয় শরিয়াতের বেখিলাফ আলোচনা হচ্ছে এসো এসো বলো যে আপনার এই আলোচনাটা শরিয়াতের বেখিলাফ হচ্ছে হারাম আলোচনা হচ্ছে বলুন শুনছেন আপনারা আকীদা মজবুত করেন জায়গায় মজবুত রহমানের দলে যেমন আলেম আছে শয়তানের দলেও আলেম আছে এই ওয়াজ শুনে শয়তানের দলের আলেম মনে হয় খুশি হবে বুক ফেটে যাবে কর কর করবে
বুঝতে পারছেন না? যেমন রহমানের দলে পীর সাহেব আছে, শয়তানের দলে পীর সাহেব আছে। এইবার দুজনেই তো পীর সাহেব, একটা হলো রহমানের দলে আর একটা হলো শয়তানের দলে। শয়তানের দলে যে হবে সে এসে বলবে আমি ইবলিসের দলে, জানে একটাও জুতোর মার ফসকাবে। কেন এতগুলো মানুষ বসে আছেন এখানে, যদি ইবলিস এসে বলে আমি হলাম আজাদিল ইবলিস, শয়তান ছেড়ে দেবেন আপনারা? কথা বলছেন না কেন? ও জানে গেলেই জুতো মারে। তাই কি করেছে, কিছু হুজুর, কিছু বক্তা, কিছু মুলি সাহেব, কিছু পীর সাহেবের মাথায় উঠে পড়েছে, ধরে ফেলেছে, ওকে ভর করে নিয়েছে। এখন পীর সাহেব এসছে পীর সাহেব, কিন্তু কাজ করছে ইবলিস। খারাপ লাগছে নাকি আপনাদের? ওয়াজ কি ভুল হয়ে যাচ্ছে? তাহলে আলেম দুই শ্রেণীর, তাই তো আলেমরা প্রথম জান্নাতে যাবে, আলেমরাই প্রথম জাহান্নামে যাবে। কোন আলেম? ইবলিসের পক্ষে আলেম। মুখে বলবে আল্লাহর কথা, মুখে বলবে নবীর কথা, কিন্তু দিলে আমার নবী পাকের মহব্বত থাকবে না। মুখে আল্লাহর কথা বলবে, মুখে নবীর কথা বলবে, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে নবী পাকের মাকাম কমাবে। উঠা শয়তান থেকে বাঁচবেন। শয়তান তো আমাদের পকেটে পকেটে। খোলেন পাকা পাকা খুব বিষ বেরোবে। আমরা দেখি বলি বাপরে বাপ, না রে চকচক করছে, ঠিকই আছে। চকচকে যেটা দেখলেন আপনি, এটা দেখলেন না? ও দিলে নবী আছে না নেই এটা দেখলেন না? টাইম হয়ে গেছে, টাইম শেষ। সালাম কিয়াম হবে, আসেন নবীকে সালাম দেবো। দাঁড়িয়ে দেবেন না বসে দেবেন? এখন যদি ফুরফুরার কোনো হুজুর বলে দাঁড়ানো টাড়ানো যাবে না বাবা, ওসব মুরব্বীরা দেরিয়েছিল, ওসব মুরব্বীরা আমাদের দেরিয়েছিল, দাঁড়ানো টাড়ানো যাবে না, সেই হাদিস সেই হাদিস সেই হাদিসে নেই। কি করবেন? দাঁড়ানো বন্ধ করে দেবেন না হুজুর বাদ দিয়ে দেবেন? হুজুর বাদ দিয়ে দেবো, নবীর সামনে দাঁড়ানো বাদ দেবো না। এবার আসেন আমরা নবীকে দাঁড়িয়ে সালাম দিই, ফরজ মনে করে, নাউজুবিল্লাহ, না ফরজ মনে করে নয়, আমরা নবীকে সালাম দিই। দাঁড়াই কেন? দাঁড়ানোর উপরে আমরা একটু কঠোর কেন? আমরা মনে করি দাঁড়ানোটা একটু বেশি আদব, দাঁড়ানোটা বেশি আদব। আমাদের পীর মুর্শিদ, আমাদের মুরব্বীরা সব দেরিয়ে দেরিয়ে কবরে গেছে, আমরাও দেরিয়ে দেরিয়ে যাব। কথা ঠিক না ভুল? আমার দাদা হুজুর দেরিয়ে ছিল। এখন যদি কোনো পীর সাহেব পীরজাদা বলে দাঁড়ানো যাবে না, ও সেই হাদিসে নেই। তুই দাদা হুজুরের থেকে বেশি বুঝে গেছিস নাকি? তুমি তাহলে করে দিচ্ছি, তুমি চিন্তা করছো না? আধ ঘন্টা করতে করতে শুনছেন আপনারা? তাহলে আমরা দাদা হুজুর, 5 হুজুরকে ফলো করব। কথা ঠিক না ভুল? জানেন জানেন সব কথা তো খুলে খুলে মাইকে বলা যায় না। এখন আমাদের ঘরের লোকের আকীদা হয়ে যাচ্ছে নবী নিজেই জানে না সাহাবারা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। নবী জানতো না? নবী জানতো না? আবু বকর সিদ্দিক নবী সাহাবা জান্নাতে যাবে না যাবে না? নবী সাহাবা আবু বকর সিদ্দিক, জোরে বলেন জোরে বলেন, জান্নাত। ওমর ফারুক হুজুর, জোরে বলেন জোরে বলেন। শুধু জান্নাতি না সার্টিফিকেট পাওয়া জান্নাতি? সার্টিফিকেট পাওয়া জান্নাতি। সার্টিফিকেট কে দিয়েছে? নবী দিয়েছে। কে দিয়েছে? হুজুর পাক ঘোষণা দিয়েছে ওমর জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন যদি কেউ এসে বলে নবী নিজে জানতনি সাহাবারা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, বুঝে নিতে হবে 26 মাথায় মুতে দিয়েছে। হাসির কথা বলিনি কিন্তু আমি, বুঝে নিতে হবে 26 মাথায় মুতে দিয়েছে, তাই নবীর সামনে বিয়াদবি করছে, তাই নবীর সামনে বিয়াদবি করছে। হুজুরকে মহব্বত করেন, হুজুরকে ভালোবাসেন, হুজুরকে প্রেম করেন। দুনিয়া একদিকে হয়ে গেল, আমরা হুজুর ছাড়ব না। কথা ঠিক না ভুল? বাপ ছেড়ে দেবো, মা ছেড়ে দেবো, ভাই ছেড়ে দেবো, বোন ছেড়ে দেবো, বাচ্চা ছেড়ে দেবো, সব ছেড়ে দেবো। মদিনাওয়ালাকে আমরা ছাড়বো না, হুজুরকে ছাড়বো না, হুজুর পাককে ছাড়বো না। কার কত বড় দাড়ি, কার কত বড় টুপি, কে কোন হুজুরের ছেলে, ওটা আমার আল্লাহ দেখবে না, ধুনে দেবে ফেরেশতা। ওটা আল্লাহ দেখবে। আল্লাহ যেটা দেখবে কত বেশি নবীর গোলামতি করেছে, কত বেশি আমার দাসত্ব করেছে, এইটা দেখবে। পীরের ছেলে, পীর সাহেবের ছেলে, পীরজাদা, বক্তা, মুলি সাহেব, হাজী সাহেব, ইমাম সাহেব, যেই সাহেব তুমি
দুনিয়ায় সাহেব, আল্লাহর কাছে কোনো সাহেব নয়। তুমি দাঁড়া, চুপ করে দাঁড়িয়ে থাক, চুপ করে দাঁড়িয়ে থাক। আল্লাহ দেখবে কত বেশি আমার নবীর গোলামতি করেছে। গোলামতি করার পর, আগে নয় পর, আল্লাহ দাসত্ব করেছে। ওটা যদি আপনার গ্রামের দিন আনে দিন খাই, ভ্যানওয়ালা হয়, নওজুবিল্লাহ, আমি কাউকে ছোট করছি না, ওর সম্মানটা আমি পীরের ছেলের থেকেও আল্লাহর দরবারে বেশি। কেন? নবীর গোলামতি করেছে, আমি করতে পারি। এই জায়গায় মজবুত হয়, এই জায়গায় মজবুত হয়। সব ছাড়া যাবে, হুজুর হুজুর ছাড়া যাবে। আল্লাহ পাক আমার নবী পাকের কত মাকাম দিয়েছিল। এ ছেলেরা, যুবকেরা, সময়ের দিকে লক্ষ্য করে একটু তাড়াতাড়ি বলে দিয়ে যায়। আল্লাহ পাক আমার নবীর কত মাকাম দিয়েছে। আল্লাহ নবী সাহাবাদেরকে আমার নবী পাক বলেছিল, এ বাবা সাহাবারা, শোনো শোনো শোনো, আমি নবী যা জানি পৃথিবীর কেউ জানে না। শুধু নবী পাকের সাহাবারা কেন, আমার নবী পাক যা জানে পৃথিবীর কেউ তা জানে না। আমার নবী যা দেখে পৃথিবীর কেউ তা দেখে না। এ ছেলেরা, যুবকেরা, কেননা নবী যা দেখতো, সাহাবারা যদি তা দেখতো, তাহলে সাহাবারা বলতো, নবী যা দেখে আমিও তাই দেখি। তাই আমার নবী পাক যা দেখে পৃথিবীর তা কেউ দেখে না। আমার নবী যা জানে পৃথিবীর তা কেউ জানে না। এই কথাটা বলার জন্য নাউজুবিল্লাহ আল্লাহকে ছোট করা হলো না। যদি বলেন কেন, আল্লাহও জানে, নবীও জানে, আপনি বলছেন নবী জানে, আল্লাহও জানে, এটা যেন শিরক হয়ে গেল। এ মূর্খ, শুনে নাও, তোমার জানা নেই, তুমি জেনে নাও। আল্লাহ জানাটা স্বাভাবিক, কেননা আল্লাহকে জানানো লাগে না। শুনছেন তো? আল্লাহর জানাটা স্বাভাবিক, কেননা আল্লাহকে জানানো লাগে না। কিন্তু আমার নবী পাকের জানাটা হলো অবাক করা বিষয়, কেননা আল্লাহ পাক সবই জানে, আল্লাহকে কেউ জানায় না। আর নবী পাকও সবই জানে, তবে নবী পাককে জানায়। নবী পাককে কে জানায়? নবী পাককে দুনিয়ার কেউ জানায় না, আমার নবী পাককে জানায় আমার আল্লাহ। নবীকে জানায় কে? আল্লাহ জানে না, জানে না, আল্লাহ জানে। নবী জানে না, জানে না, জানে। এবার যখন নবী জানে, তখন মনে যাচ্ছে যেন শিরক হয়ে যাচ্ছে। কেন? আল্লাহও জানে, নবীও জানে। এটাই তো মূর্খ। আল্লাহর জানাটা অবাক করা বিষয় নয়। আল্লাহ তো সব জানে, আল্লাহকে জানানো লাগে না, আল্লাহ সব জানে। আর নবীর জানাটাই তো অবাক। নবী জানে, হ্যাঁ নবী জানে, তবে নবীকে জানানো হয়। কে জানায়? আল্লাহ। এতে আল্লাহকে ছোট করা হলো? এতে আল্লাহকে, তোর পেটে বিদ্যে নেই, তোর বেরেনে আসে না, আলাদা জিনিস। আর হয়তো বেরেনে আসার পরও কিছু কিছু মানুষের গুণামু থাকে, গুণামু, মোহর মেরে দেয় না, ইবলিস ইবলিস, আমি করবো নি সেজদা। কেন? আমি ফেরেশতাদের ইমাম। না না, হবে না, না হবে না, সেজদা হবে না। কেন? আমি আগুনের মাটি। না, সেজদা হবে না। কেন হবে না? আমি দুলনায় দুলা থাকি, ফেরেশতা দুলা দেয়। আল্লাহ ধ্বংস করে দিয়েছে, যা যা, দূর হয়ে যা। কত গোঁড়ামু, খারাপ। আমি কথা বলতে, এই যে ওয়াজ করলাম, এর মধ্যে আমি কি দেখে দেখে ওয়াজ করছি? আমি কি একটার পর একটা কি বলবো? আমি তো রানিং বলছি। বলতে যে কি হয়, একটা মিস্টেক হতে পারে না, পারে না, একটা কথা ভুল বল। আল্লাহ আপনি দয়াময়, আপনি খালিক, আপনি সৃষ্টিকর্তা, আপনি অহেদ, আপনি দয়া করে, আমার এই কথাটা বলা ভুল হয়ে গেছে, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। ছোট হয়ে গেল, ইজ্জত কমে গেল, মনে হচ্ছে একদিন জুতো ধুলো হয়ে গেল নাকি? আরে মূর্খ, আল্লাহ তোর ইজ্জত আরো বাড়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? যে ভুল করার পর ভুল বুঝতে পারলো, এটা তো মুমিনের একটা বড় খসলত না। আমি নামাজ কাজা করেছি, আমি ভুল করেছি, আল্লাহ আপনি মাফ করুন, ঠিক করেছি। এতে নবীর ইজ্জত যত কমাতে হয় কমিয়ে দেবো আমি, ঠিক পাকা খব্বি সিলাই, এই খসলত ভালো ভালো। এইটা কি? জোরে বলেন, জোরে বলেন। এই যে এতগুলো মানুষ বসে আছে, এইটা কি? মাইক্রোফোন। এইটা কি? কি ফুল? গোলাপ ফুল। একদম কনফার্ম তো না সন্দেহ আছে? মানে মজবুত তো, মানে কোন সন্দেহ আছে কি? একদম পুরো ফাইনাল, এইটা গোলাপ আর এটা মাইক্রোফোন। আপনার মানে কনফিডেন্স আছে তো নিজেদের উপরে? আমি 10 লাখ টাকা চ্যালেঞ্জ করছি, এটা বাঁশ। এই যে বাঁশটা দেখতে পাচ্ছেন, বাঁশটা বেরিয়ে আছে, প্যান্ডেলের বাঁশটা দেখতে পাচ্ছেন না? এটা বাঁশ। আমাকে বুঝিয়ে দেন তো।
বুঝতে পারছেন না? বুঝাতে পারবেন? কেন বুঝাতে পারবেন না? এই জন্য বুঝাতে পারবেন না। বুঝাতে পারবেন না, আপনি বলবেন গোলাপ, ধর ওটা হার কি, তুমি বলবে গোলাপ, আমি বলবো ওটা মোবাইল। বুঝাবো আমাকে কিভাবে বুঝাবো? কেন? আমি জানি গোলাপ, আমি জানি গোলাপ, বলে ফেলেছি বাঁশ। এখন এটা কি করে ঘোরাবো? سيدنا مولانا محمد اللهم তো কি কথাটা বলছিলাম, এইটা বলি শেষ করে দেবো, রাত অনেক হচ্ছে, ঠান্ডাও লাগছে। এটা ফুল, গোলাপ ফুল, আমি বলে ফেলেছি আমাকে তো আমার জায়গায় মজবুত থাকতে হবে। দুনিয়া এক জায়গায় হয়ে গেলে আমাকে বুঝাতে পারবে না গোলাপ। বুঝাতে একটাই উপায়, খেটো খেটো লাঠি কেটে নয়, হুজুরের ঠ্যাঙে মার, মালাই চাকিতে মার, দিকে মারের নাম বাবাজি বলবে জীবনে বড় ভুল করে ফেলেছি, ওটা গোলাপ ফুলই ছিল। আর যদি এইটা না করেন, পৃথিবী এক জায়গায় হয়ে গেলে বুঝাতে পারবেন না এটা গোলাপ। কেন? আমি জানি গোলাপ, আপনি বলবেন গোলাপ, আমি মানবনি গোলাপ। বুঝতে পেরেছেন? এখন যে গোলাপকে বলে, যে গোলাপ ফুলকে বলে বাঁশ, বুঝে নিতে হবে না ঢেলে আছে, বুঝে নিতে হবে তার কাটা আছে, কেন তার কাটা বলেই তো গোলাপকে বলে বাঁশ। আর যে গোলাপকে বাঁশ বলে তাকে যে বুঝাতে আসে যে ওটা বাঁশ নয়, ওটা গোলাপ, বুঝে নিতে হবে এর ডবল না ঢেলে আছে। কেন? পাগলকে আর এক পাগলই পারে বুঝাতে, মানে ও নাট ঢিলে বলেই তো বলছে মাইককে বাঁশ। যে মাইককে বাঁশ বলে বুঝে নিতে হবে পাগল। এখন পাগলকে কে বুঝাতে যাবে? আর ডবল নাটটা ঢিলে আছে, শীতেছে বলবে আয় আমি বুঝাচ্ছি। আমার ডবল নাট ঢিলে নেই, পাগলকে বুঝাবার টাইম নেই, আপনাদেরকে পেয়েছি বুঝিয়ে দিলাম। বুঝে গেছেন? বুঝতে পেরেছেন? নবী বাদ দিয়া যাবে না, নবী ধরেন। হুজুর বাদ দিয়ে দেবো, নবী বাদ দেবো না। পীর সাহেব বাদ দেবো, নবী বাদ দেবো না। দাদা হুজুর, 5 হুজুর নবীর গোলামতি করেছে, তাই আমরা ইনাদেরকে বাদ দিইনি। দাদা হুজুর, 5 হুজুর, যত ওলি আল্লাহ আছে সব নবী নবী করেছে। আল্লাহ কম বেশি পৃথিবীর মানুষকে ইনাদেরকে চিনিয়েও দিয়েছে, আর দিলে দিলে মহব্বতও দিয়েছে। ইহকাল আর পরকাল দুটো কালই আল্লাহ সম্মান দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একজনের নাম বলছি, দেখুন তো চিনতে পারেন নাকি? নূপুর শর্মা। এই নূপুর শর্মাকে চেনেন না? হ্যাঁ, নূপুর শর্মাকে চেনেন। নূপুর শর্মা কি করে চিনলেন? ও কিন্তু নবীর নাম ধরেছিল। শুধু ভারত নয়, কম বেশি সারা পৃথিবীর মানুষ নূপুর শর্মাকে চিনে দিয়েছে। তাহলে নবীকে আল্লাহ ওই নিয়ামত করেছে, যেই ধরবে সেই ভাইরাল হয়ে যাবে। কারো দুনিয়াও খারাপ, আখিরাতও খারাপ হবে, আর কারো দুনিয়াও ভালো, আখিরাতও ভালো হবে। নূপুর শর্মাকে কুকুর চিনতুনি যদি আমার নবীর নাম না নিত। নবীর নাম নিয়েছে, পৃথিবী কম বেশি চিনে গেছে। আজও সমাজে কিছু ওই নূপুর শর্মার মতন কুকুর আছে, আমার নবীর শান, আমার নবীর ইজ্জত, আমার নবীর তাজিমে আঘাত করে। আঘাত করে কি উদ্দেশ্য? আমাকে চিনে যাবে। আরে খাবা কোথাকারে, হয়তো কিছুক্ষণের জন্য তোকে দুনিয়ার মানুষ চিনে যাবে। তেমন হবে না তো, দুনিয়ায় থাকতে থাকতে আল্লাহ সুরত বদলে দেবে। এমন হবে না তো, দুনিয়াতেও বেইজ্জতি হবে, পরকালেও বেইজ্জতি হবে। যদি বলি সেটা হয়, একটু খবর নিয়ে দেখ না, যারা নবীর শানে বড় বড় বেয়াদবি করেছে, সুরতগুলো আল্লাহ চেঞ্জ করে দিয়েছে। সুরতগুলো আল্লাহ চেঞ্জ করে দিয়েছে। মরার পর ওদের লাশগুলো দেখায় না, বলে একটু তাড়াতাড়ি দিয়ে দে। কেন? আল্লাহ বুনো বুনো সোর করে দিয়েছে মুখগুলো, কাউকে দেখাবার মতো রাখে না। কেন? নবীর শানে বেয়াদবি করেছে তো। সময় থাকতে তওবা করো, ফিরে আসো। আসে নবীকে সালাম দেবো, দিল খুলে উচ্চ আওয়াজে এর নবীকে সালাম দেন। ইয়া নবী সালাম। থাক, আমি মাইকটা খুলে রাখি। থাক, এইটা ঠিক আছে, ঠিক আছে।
এটা আগে আগে আসে, দোয়া হয়ে যাবে। আগে আগে আসেন, পিছনে যারা আছেন একটু সামনের দিকে আগে, সাইডে যারা আছেন একটু আগে আগে চলে আসেন, দোয়া হয়ে যাবে। আসেন, নবীকে সালাম দেব। নবী দেখতে পাই না পাই না? জোরে বলেন, জোরে বলেন। নবী শুনতে পাই না পাই না? নবী শুনতে পাই। এবার বলতে পারেন, নবী যদি শুনতে পাই তাহলে হুজুরের দরবারে একটা ফেরেশতা রাখা আছে, আমরা যখন হুজুরের উপরে দরুদ পড়ি তখন আমাদের নাম ধরে, আমাদের বাপের নাম ধরে, আমাদের দাদুর নাম ধরে হুজুর পাকের রওজা মোবারকে বলা হয়, জুবাইর ইউসুফ সিদ্দিকীর ছেলে জুবাইর সিদ্দিকী আপনার উপরে দরুদের নাজরানা পেটিয়েছে। এবার কিছু কিছু মূর্খ আছে, মূর্খ, এরা মূর্খ, কথা বুঝলেন না, অন্য কিচ্ছু নয়। এরা বলে নবী যদি শুনতেই পাই তাহলে নবীর দরবারে ফেরেশতা রাখা আছে কেন? আমাদের কথা আল্লাহ শুনতে পাই না পাই না? আল্লাহ আমাদের দেখতে পাই না পাই না? আল্লাহ যখন দেখতে পাই শুনতে পাই, আমাদের দুটো কাঁধে দুটো ফেরেশতা রেখেছে কেন? এর উত্তরটা খুঁজে বের কর, ওর উত্তরটা আমি বলে দেবো। বুঝতে পারলেন না কি বললাম? যদি নবী যদি শুনতে পাই তাহলে নবীর দরবারে ফেরেশতা রাখা আছে কেন? যে পৌঁছানো হয়। তাহলে আল্লাহ যখন দেখতে পাই, আল্লাহ যখন শুনতে পাই, তাহলে আমাদের কাঁধে দুটো করে ফেরেশতা আছে কেন? টাকা তো কোনো প্রয়োজন নেই, কেন রেখেছে? আসেন, নবীকে সালাম দেব, দিল খুলে উচ্চ আওয়াজে একটু নবী পাককে সালাম দিয়ে দেন। ইয়া নবী সালাম। তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতি الوداع وجب الصبر ما دار لله عاقداي يا نبي سلام আমার নবী মদিনা হতে সব কিছু পারে এন্দিখিতে মোদিলাস কবরে লইবেন আপন করে নবী সালাম। জিবরাইল দিল ও যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবী ঈদের আল্লাহ আরো দিদার ইয়া নবী সালাম।
আল্লাহ আমাদের সালাম কবুল করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সকলে বসে দরুদ শুনি। আল্লাহুম্মা সাল্লি আলা সংক্ষেপ করব। আমার কথা আপনারা রাগ করলেন? আপনাদেরকে জিজ্ঞাসা করছি, রাগ হলো আমার কথা? আমি কারোর বিরুদ্ধে বললাম? এখন যদি কেউ এই ওয়াজ শুনে পাগল হয়ে যায়, আমি কি করব? বুঝতে পারছেন? এই ওয়াজ শুনে যদি কেউ ছটকা ছটকি চিল্লা চিল্লি করে, আমার কি করার আছে? আমি তো তোর বিরুদ্ধে বলি, আমি নবীর হয়ে বলেছি, নবীর বিরুদ্ধে যে সে ছটকাবে, তুই ছটকাছিস মানে কিছু একটা ব্যাপার আছে, কিছু একটা ব্যাপার আছে। একজন এসেছিল, একজন বলেছিল নবী আসার জায়গা খুঁজে পাই না, ফুরফুরাতে এলো। শোনেন না? শুনেছেন তো? ভাত টিপে দেখেছে, ভাত টিপে দেখা হয়েছে, যেমন চালের হাঁড়িতে ভাত চাল বসানো হয় না, একটা চাল টিপে দেখা হয় না, একটাকে টিপলে বোঝা যায় হয়েছে না হয় না। ও টিপে দেখেছে, দেখলো না। এই দাদা হুজুরের মুরিদ কঠিন। বাংলার জমিন এমন একটা জমিন, ও দাদা হুজুর ছাড়া কোনো গল্প চলবে না। হেরে গেছে, হেরে গেছে, চলে গেছে, অন্য লাইনে চলে গেছে। আবার একজন দেখুন তো, ওদের তরফ থেকেই ছাড়া হয়েছিল, কিনা হয়েছিল। একজন বলেছিল নবীরা সব ভিখারির বাচ্চা, রাখাল, নবীরা সব রাখাল ছিল। বলবেন না আস্তাগফিরুল্লাহ? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? ও দেখলো আমার দ্বারাই তো হলো না, একটু ওদেরকে দিয়ে দেখি, যাদেরকে ওরা হুজুর হুজুর করে। আমরা যাদেরকে হুজুর হুজুর করি, আমরা মনে করি আমাদেরই বলার পর দেখলো না, হলো না, হলো না। এখন কি করা হচ্ছে জানেন? বলবো না থাকবে, বলবো না থাকবে। হুজুর চটে যাচ্ছে, আমার হুজুরের বিরুদ্ধে হয়ে যাচ্ছে। তোর হুজুর আমার নবীর বিরুদ্ধে বলছে, তোর হুজুরকে আমাকে গাল পাততে পারে, মাইক উঠে বল, নাম ধরে গাল পাততে পারে, কিচ্ছু বলবো। তোর হুজুরকে বল জুবাইর সিদ্দিকের নাম ধরে গাল পারে, জুবাইর সিদ্দিকের বাপকে গাল পারে, মাকে গাল পারেন, কিচ্ছু বলছো, কিচ্ছু বলছো। কেন? আমার বাপকে পছন্দ হয়নি, তুই গাল পাচ্ছিস, তুই তোর জবাব দিবি। কিন্তু নবীর সামনে বিয়াদবি করলে সাকিতে কেমরে ধরবো, ছটকাবি, জানো বেরোবে না। বুঝতে পারলেন না? হ্যাঁ, কোনো আপোষ হবে না। বাপকে চিনিনি, রেখে দিকে যে দিন তোর হুজুর খ্যাপা করতে গেল, বাপকে চিনি। এখন কি হয়েছে? দাদা হুজুরের সিলসিলা, কেন ওরা বুঝে নিয়েছে। আরে শোনো শোনো, জানা নেই জানো, বাংলার জমিনে আজকের দিনেও দাদা হুজুর, পাঁচ হুজুর, ইনাদের আওলাদ, আমার চারজন হুজুর, ইনাদের যে কথা, ইনাদের কথা শেষ কথা। আজকের দিনেও কে দু চারজন লাফালাফি করছু, সব বাদ দাও। আজকের দিনও ফুরফুরার হুজুরদের কথা শেষ কথা। তাই এরা প্ল্যান মেরে হুজুর কিনছে, হুজুর কোটি কোটি টাকা দিয়ে হুজুর কিনছে। কেন? ওদের ঘরের টাকা যদি কিনে লিয়া যায়, কেন ঘরের দুশ্মন বড় দুশ্মন, তো ছুরা কখন চলে যাবে ওরা বুঝতেই পারবে না। কোটি কোটি টাকা দিয়ে উদ্দেশ্য কি? উদ্দেশ্য সেটা এদের ঈমানগুলো নষ্ট করো। ঈমান নষ্ট করলে কি হবে? আমরা যে কষ্ট করে মসজিদগুলো ভাঙছি, এগুলো আমাদেরকে আর ভাঙতে হবে না, ওরা নিজেরাই ভেঙে ফেলবে। শুনছেন? হ্যাঁ, উদ্দেশ্য এটা। ওদের ঈমানগুলো নষ্ট করো। ওদের ঈমান নষ্ট করলে কি হবে? আমাদেরকে আর কষ্ট করে মসজিদ ভাঙতে হবে না, ওরা নিজেরাই মসজিদ ভেঙে ফেলবে। দেখবি হঠাৎ করে কোন দিন মসজিদের মধ্যখানে দেয়াল উঠে গেছে, বলছে ওটা ওদের, এটা আমাদের। এরকম কথা কাটাকাটি হতে হতে দেখবি হাঁটুর উপরে কাপড় উঠছে, তারপরে দেখবি কাঁচা বেঁধে নিয়েছে। কি হলো? বলছে ছুরালিয়া এইখানেই দেখালো। আরে মসজিদ, বলছে তোর মসজিদ, তারা দেখিনি, ও সব বুঝিনি। মসজিদ ভাঙো, ভেঙে তোরা আলাদা কর, আমরা আলাদা। মসজিদের গম্বুজ ওটা ভাঙছে। কে ভাঙছে রে? মুসলমান। ঈমান নেই। তাহলে ঈমান যদি নষ্ট করা যায়, ওরা নিজেরাই মসজিদগুলো ভেঙে ফেলবে।
আর ইমান যদি থাকে, আদব হুজুরের প্রতি তাজিম প্রেম যদি থাকে, মসজিদে যখন ঢুকবে মাথাটাকে হ্যাট করে ঢুকবে। কেন? এটা আমার আল্লাহর ঘর। আল্লাহর ঘরে জোরে কথা বলা যায় না, আল্লাহর ঘরে আস্তে কথা বলা। ইমান নষ্ট হয়ে যাবে, মানে ও তো কিছুই থাকবে না। ও দেখবেন মাল কাজা মেরে মসজিদের ভেতরে মারপিট করছে, হেঁটো লাঠি লাঠি। কি হলো, এরকম করছে কেন? না, অন্য কিচ্ছু নয়, উদ্দেশ্য হচ্ছে ইমান চলে গেছে বলে মসজিদে ঢুকে মারপিট করছে। বুঝতে পারলেন না? যাক, বলার অনেক কথা, বলার অনেক কথা, শুনেছি কুচা বললে হাফ টাইম পাবে না। একটা জিনিস খেয়াল করে, এখন একটুখানি লাগামটি আছে না। তবে আপনাদের বলে যায়, 3 দিন মুরগির বেঁধে হুজুরকে খাওয়াচ্ছেন, মুরগির রান একটু দেখে খাওয়াবে। মুনাফিককে খাওয়াচ্ছেন না ইমানদারকে খাওয়াচ্ছেন? পক 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 করে গলা অবধি খেয়ে ফেললো। মুরিদদের জন্য জান দিয়ে দেবো, কলজে দিয়ে দেবো। দেখবেন কিছু কিছু লোক চিল্লায়, আমার দাদা হুজুরের মুরিদের জন্য কলজে বের করে কেটে দেবো। ফুরফুরাই জানতো, ফুরফুরাই, আরে কথা বলছেন না কেন? ফুরফুরাই জানতো, গিয়ে বলবেন হুজুর কলজে খাওয়াতে হবে না আপনার, আপনি আমাদের জন্য পিসাবখানা কোথা করিয়েছেন, একটু দেখান তো, পিসাব করবুন, একটু দেখে যান। বুঝতে পারলেন না কি বলুন? বুঝতে পারলেন? মুরিদের জন্য কলজে কেটে খাইয়ে দেবো, আমার দাদা হুজুরের মুরিদের জন্য জান দিয়ে দেবো। একটু যাবেন, গিয়ে বলবেন মুরিদের জন্য পিসাবখানাটা কোথা করেছেন, পিসাব করবুনি আমি একটু দেখবো কোনটা আমাদের জন্য পিসাবখানা কোনটা। দেখবেন, দেখবেন অন্য জায়গায় হাত দেখাচ্ছে, বলছে ওই দিকে যাও। কি হলো? ওই দিকে দেখাচ্ছেন কেন হুজুর? আপনি বলছেন কলজে বের করে কেটে খাইয়ে দেবো, পিসাবখানা নেই, বলছে ওখানে। কেন ওখানে? কেন আপনারটা কো? মুখে মুখে মুরিদ মুরিদ, মুখে দাদা হুজুর, মুখে নবী, আর দিলে ইসলামকে জবাই করবে, দাদা পীরের মুরিদদের ঈমানগুলো নষ্ট করবে। তোমার উদ্দেশ্য মানুষ বুঝতে পারছে, মানুষ বুঝতে পারছে। মানুষ সব সহ্য করে লাগে, মানুষ সব সহ্য করে লাগে, নবীর বিরুদ্ধে কোনো কথা সহ্য করে না। কথা বুঝতে পারলেন না? খুব সাবধানে সতর্ক হন, চালাক হন। আমরা এলে আমার এই ভাইজান বলছিলেন খাওয়া দাওয়া করে ওঠেন, বলছিলেন না চলেন স্টেজে, এমনি টাইম কম, ডাইরেক্ট স্টেজে চলে এলাম। আপনারা গেলে আমাদেরও তো দিতে হবে, কিছু হোক না হোক এক গ্লাস পানি। এটা বলছি যখন ছটকাচ্ছে, এটা বলছি হুজুর লাফাচ্ছে, এরকম করছি কেন? এইটা বলছি, দেখছি কয়েকজন লাফাচ্ছে, তিরিং তিরিং, এরকম করছি কেন? আমি তো তোর বিরুদ্ধে কিছু বলিনি। তার মানে তুই নিশ্চয়ই করিস। ফুরফুরায় গেলে হুজুর ছেলেটা হঠাৎ করে চিক মেরে কেঁদে ওঠে। হুজুর রাতের বেলা ঘুমোতে পারে, খালি বলে আমি যেন কাউকে দেখতে পেয়েছি। হুজুর বলছি এসো বাবা, মাথায় হাত বুলেছে, পিঠে হাত বুলেছে, দাড়িতে হাত বুলেছে, তাবিজ দিয়ে বলছে 501 টাকা হাদিয়া। টাকাটা নিয়ে পকেটে ঢুকিয়ে বলছে আসসালামু আলাইকুম। হ্যাঁ, ও এইটা পীর মুরিদি? এইটা বলছি ছটকাচ্ছে। তুই ছটকাচ্ছি কেন? বুঝতে পারছেন না? কমসে কম তো উচিত তাকে বলা, কখন এলে, কোথা খেলে, আরে খেতে দিস নাই দিস জিজ্ঞাসাটা কর, খেয়েছো কোথা? এই কথাগুলো বললে কিছু মানুষের খুব রাগ হচ্ছে। আমি কি ভুল বলছি? কথা বলছেন না কেন? কথাটা বলা ভুল হচ্ছে। যাবেন একটু টিপে টিপে দেখতে হয়, একটু টিপে টিপে দেখতে হয়, একটু দেখবেন। যাবেন, যখন যাবেন বলবেন আসসালামু আলাইকুম, কালকে যেচ্ছি হুজুর আপনার বাড়িতে 100 জন। তখন দেখবেন হুজুর বলছে কালকে ফোন করো, বলে ফোনটা কেটে দিয়েছে। কালকে সকালে ফোন করবেন, সুইচ অফ। মানে কি বলেন তো? খেতে দেবেন। মানে কি? লোকগুলো কথা বলে এখানে বুঝতে পারছেন? আমার উপরে কি আগে রাগটা আছে নাকি? রাগ হয়ে গেল নাকি আমার উপরে? তাহলে বলুন কেন সুইচ অফ? খেতে দেবে না, বলছে বাবুচ্চি নেই। বাবুচ্চি নেই নয়, এক একদিন হয়, এক একদিন হয়। আজকে যেরকম জলসায় এসছে, আমার গাড়ির টায়ার লিক হয়ে গেছে, প্রথম জলসায় যেতে আধ ঘন্টা লেট হয়ে গেছে। আর প্রত্যেক দিনই যদি বলি গাড়ির টায়ার লিক, প্রত্যেক দিন আবার লিক হয়। বুঝতে পারছেন না? একবার একবার হয় না বাবা, আজকে সত্যি বাবুচ্চি নেই। যখনই ফোন করি যাব, বাড়িতে কেউ নেই কোচ, আমি থাকবো নি কোচ। বুঝতে পারছেন না? বুঝে নিতে হবে মহব্বত একতরফা। আমরা খাবো খুব ভালো লাগে, আর হুজুর খাওয়াবার সময় হুজুর একটু তুমি বের করো, আমরা তো দিলুন বের করি, তুমি বের করো, পয়সা দিতে হবে না। কমসে কম আমরা যাবো, একটু আলু ছানা আর ডাল ভাত করো, একটু খাবো, বুক ফেটে যাবে। রাতে 3 দিন ঘুম হবে না, বালিশ আমাদের ঘুম হবে না। 500 টাকা যদি পকেট থেকে বেরিয়ে যায়। শুনছো শুনছো? আমি কারো বিরুদ্ধে বলছি?
আমি ভুল বলছি? দাদা হুজুরের মুরিদ তোমার বাড়িতে গেলে আমাকে না খেয়ে ছাড়বে? তাহলে আমার তো উচিত তুমি যেন বাড়িতে যাবে, আচ্ছা ভাত নেই, এক গ্লাস পানি খেয়ে যাও, ঠান্ডা খেয়ে যাও। বুঝতে পারছেন না? আপনার বাড়িতে আসে বছরে একটা হুজুর, আর আমার বাড়িতে পার ডে 200 300 400 মেহমান খায়। 400 মেহমান যদি না ফোন করে গিয়ে বলে খেতে দাও, সম্ভব? বাড়িতে তো 10 জন সদস্য, 400 জনের 2 থামার হাড়ি ভাত রান্না হয় নাকি? সম্ভব নয় তো। তাহলে উচিত ফোন করে যাওয়া, ফোন করে যাবে, যখন যাবেন ফোন করে যাবে, মিটিয়ে দাও সব। এর অন্য কথা হবে, এটা বলবো, শেষে বল দেবো। নাত টাত বলা যাবে না, নাত এখন বলা, নাত টাত বললে আবার বলবে টাইম কার, আপনাদের না আমার? না, এখন ইনাদের টাইম আছে 5 মিনিট। 5 মিনিট পার হয়ে গেলে একটা নাত বলবো। কেন? এখন কিছু কিছু মানুষ বলছে বুঝি ওরা গজল বলে বলে সময় পার করতে হয়। আল্লাহ তোর গলা দেয় না, তুই আল্লাহকে বল না যে আল্লাহ আমাকে গলা দাও। বুঝতে পারছেন না? তোর গলা আল্লাহ দেয় না, আল্লাহকে বল যে আল্লাহ আমাকে গলা দিউনি কেন? যাদের দিয়েছে তারা গাইছে, বুক ফাটলে হবে? কুদরতে আজিমি তারকে বুঝিতে পারে। ছোট হুজুর আমার দাদু জানকে কারা কারা দেখেছেন একটু হাত তুলবেন। আমার দাদু জান তোলেন, লম্বা করে হাতগুলো তোলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এত লোক হাত তুলেছে। ছোট হুজুর পীর কেবলা, ছোট হুজুর আমার দাদু জান, হাত না আমার দাদু জান বলতেন, কুদরতে আজিমি তারকে বুঝিতে পারে। অজ্ঞান হইবে জ্ঞানী দেন যদি করে। বেওফার দুনিয়া সাথী কেন ভুলো মন, দিবানিশি করো তুমি খোদাকে স্মরণ। গুনাই ডুবিয়া গেলি ওরে বেশারাম, গুনাই ডুবিয়া গেলি ওরে বেশারাম। কায়ামতের দিন বলে না করিলি গাম। পানি 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 করে তুমি পরে খাবে খাবি, পানি পানি করে তুমি পরে খাবে খাবি। পরেশানে তাড়াতাড়ি দেবে তালা চাবি। মালিকুল মত রুহ যাবে লিয়া, মালিকুল মত রুহ যাবে লিয়া। ঘরলা করে দাঙ্গা ভাগর লাগিয়া। তোর ধনে অন্য জনে উড়াবে বাহার, তোর ধনে অন্য জনে উড়াবে বাহার। তুমি যে হবে মাটির খোরাক উপকার। আমার দাদু জান গাইতেন, ছোট হুজুর নাত বলতেন। এখন যদি নাতের ওষুধ শুনে কারো চরচর করে কি করব? বুঝতে পারছেন না? ছোট হুজুর গাইতেন, ছোট দাদু জান তোর গলা নেই, আল্লাহকে বল আল্লাহ আমাকে গলা দিউনি কেন? যেমন আমার গলা নেই, আমার অন্যান্য ভাইয়ের আরো আছে না, মাশাআল্লাহ নাত বলে জান ঠান্ডা হয়ে যাবে। আমিও মাঝে মধ্যে বসে বসে শুনি, আমার গলা নেই। মাথা গরম করে বললে হবে? মাথা গরম করলে তো ভুল, তো মূর্খমি। আল্লাহকে বল আল্লাহ আমাকে একটু দাও, একটু সুর দাও। এটা তো আল্লাহর দান, এটা কার দান? তোকে আল্লাহ দেয়নি বলে পাগল হয়ে গেলে হবে? খেপা কোথায় গেলে? সংক্ষেপ করে দিলাম, আসেন